কত দিলে? 50 টাকা। কি এর 50 টাকা ভাই? স্টেশনে তার উপর ভাড়া 50 টাকা, ভাড়া 70 টাকা, 20 টাকা দেবেন। দিন দিন কি তোদের ভাড়া বাড়ে? 50 টাকার ভাড়া 70 টাকা যাচ্ছে। আমি আপনাদের লিগ্যাল ভাড়াটাই চাইতেছি। বিশেষ না করে কারো ধরে জিগেলাম স্টেশনে আব্দুল উপর ভাড়া কত কম দিই? 70 টাকা। হ্যাঁ, আপনারা দেশে কত? 50 টাকা দিয়ে বই রয়েছে। আরো মনে করেন ঘুরাই লই আইছি, এর লেগে না জিগেই করতে ভালোভাবে ভদ্রলোকী না দেখে ওনার যা ভাড়া ন্যায্য ভাড়া ওনাকে বুঝিয়ে দেন। বড়লোক না দুই ছুঁয়ে দেখতে পারি। আজ পর্যন্ত কোন হালা বলা বড়লোক দেখবি না যে বড়লোক ঠকাই বড়লোক হইছে। সব হালার প্রতি মনে দিন শেষে গরিব ঠকাই বড়লোক হয়। আসলে না, আরে তুই ঠিক করলে হয় নদী, তুমি আমার হইতা যদি পয়সা দিতাম সুখে জোয়ারে। কি হইছে এরকম করে কি লাগতেছ? খিরে মানে রে করোনা কি তোর আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। আজকে কি সুন্দর বেশি করে কি আমার শুধু বেশি ভালো লাগে না, আমি এমনি শুনবো। আসলে আমার মনে তো এমনি অনেক বেশি সুন্দর। আর কি শোনো মা লাগে তুই না আজকে কই ওই বিদেশি স্পেশাল খাওয়া নেবি, খাওয়া কই দেখো এটাই তো আদি খামো খাইতে পারবো তো খাও। আর এইটা লাগে বিদেশি মিষ্টি খালাম, আমার ভাই আছে বিদেশ থেকে হ্যালো। আরে আল্লাহ বড় লোকের মিষ্টির কালার কি বাইরে তাই আমি থাকলে এরকম মজা মজা খান তোরা এই সময় খাইতে। আমি তো নেট খাম খাইতে তোর কয় ফের কইছিস যদি আমার বিয়ে করে প্রতিদিনের রান্না করে আমার খাওয়া খাওয়া কথাই না কবে বিয়ে করবে আমার কো ভাবতেছি এইবার তাহলে তোমার বিয়েটা কইরাই হলাম। আল্লাহ রে, আমার তো মনে হইতেছে যে আমি খালাম্মার বাসায় ভালো ছিলাম। কত সুন্দর রুম, কত সুন্দর খাট। আর এখন থেকে আমার এই বস্তির মধ্যে থাকুন লাগবো। আমি তো মনে হয় প্রেম করে ফাইসা গেল। ময়না বস্তির যে কড়া মানুষের সবাই মিষ্টি খাওয়াই যাও বিয়ের মিষ্টি খালি তুই আর আমি বাকি আছি। হ্যাঁ ভালোই তো লাগছে, বিয়ে হয়েছে আজকে বাসর রাত। কিন্তু আমার কেন জানি মনে হয় কি আমি না এই পরিবেশে বেশি দিন থাকতে পারবো না। আমি খালাম্মার বাসায় মনে হয় ভালো ছিলাম, আমি এনে মানা নিতে পারবো না। তুমি একটা কাম করো, তুমি আমার লাগে একটা বিল্ডিং করে বাসা বানানো, আমি থাকতে পারবো না বেশি দিন। তুই তো জানোসই আমার ব্যাপারে আমি কই থাই কি করি, আমার দৌড় কত দূর তো তোর দ্বারা কোনো কিছু লোকাই নেই। তারপরও তুই যখন কইছস সমস্যা নাই, তোর সুখের লেগিয়া প্রয়োজনে 12টা বাসা লোক হন, চিন্তা করিস না। আমি অনেক সুখী হইতেছি। আমি চাই যে আমরা একসময় বড় রকম আমার 1-2টা কাজের বুয়া থাকবো। ওদের নতুন বউ আইছে। কি গো নতুন বউ, বাছর কেমন এলো? ভালো। ঘুমাইতেছে উঠো। সকাল সকাল ঘুম থেকে খেপে গেলি গেলি ঘটনা কি? স্যার বলে তো কি করবো? হ্যাঁ আমি কোন এরকম পরিবেশ আসছিলাম? সিরিয়াল বাইন্দা গোসল করানো লাগতেছে, সিরিয়াল বাইন্দা বাথরুমে যাওয়া লাগতেছে, সিরিয়াল বাইন্দা সব রান্না বান্না করানো লাগতেছে। কি এরমিল করে সবাই এরকম কাম করে এখানে সমস্যা কি? এরকম করে সবাই কাম করলে আমি পারবো না, খাবো না আমি। কি হয়েছে? না খাবো না। তুমি আমার শখ করে মেলা নিয়ে গিয়ে কিছু কিনে দিতে পারছো? কেমন জানাইছো তুমি? না কি কয় জামাই কেমনে কয় মানে তুই তো জানোস বাট আমি কয়টা কামাই, কয়টা আমার ইনকাম আছে। এই মেলা লই গেছি না, 7 দিন যা কামাইছে সব তো খরচ হয়ে গেছে। এমনি করে কতদিন চল বাবু? তোমার আমি কইছিলাম বড় লোক লাগবো, আমার কত শখ, আমি বড় লোক হবো, আমি সুখী হবো, কিন্তু কিছুই হইতেছে না। ময়না বাবা এত চাহিদা ভালো না, মানুষের তো চাহিদা থাকতে ভালো হয় না, আল্লাহ নারাজ হয়। এবারে গরিব থাকবো না বড় লোক হয়তো আল্লাহ ঠিক করবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে ধরো তুমি যখন রিক্সা প্যাসেঞ্জার উঠাও, প্যাসেঞ্জার নামানোর সময় তুমি একটা অভিনয় করতে পারো। অভিনয় করে কইবা অসহায় মতো যে ভাই আমার ছোট ভাই বোন আছে, হ্যাঁ পড়ালেখার খরচ চালাইতে হয়, আমি রিক্সা চালাই, হ্যাঁ পড়ালেখার খরচ চালাইতে পারতেছি না, আমার কিছু সাহায্য করেন। এরকম কাকুতি মিনতি করে কইবা, দেখবা কি হ্যাঁ তোমার উপর দয়া করে এমনি 200-350 টাকা 100 টাকা বেশি দিতেছে। মানে তুই কি কস? মানে তুই আমার ঠকবাজির কথা কইতেছিস? আর এটা কোনোদিন হোমসতে মানে ঠকাই কোনোদিন বড়লোক হইতে পারছে? মানে এটা ঠিক এরকম করে কেউ কোনোদিন বড়লোক হইতে পারবে না, আল্লাহ সইবে না। আমার কতদিন ধরে কইতেছে এটা বিল্ডিং করে বাসা নিয়ে আমার উড়াও পেতে পারছো? এই বস্তির মধ্যে আমার রাখতেছো, তাহলে কেমনে ভালো আছি? হ্যাঁ তুমি আমার কথা মনে মনে না, কিন্তু আমি তোমার সাথে যাবো না। আবার কি কই? কোন কথার মাঝখানে কোন কথা ঢুকাইছে? যাবি কে মানে কি কর? তুই গেলে আমি তোর থাকতে পারবো? কি ব্যাপার আপনি এরকম আমার লগে লগে রাখতেছেন কেন? কে আপনি? মনে করো আমি তোমার একজন বিপদের বন্ধু। বিপদের বন্ধু? এই ময়নার কোনো বিপদের বন্ধু লাগে না, আপনি আপনার কামে হন। আচ্ছা বুঝলাম, বিপদে যেহেতু বন্ধু লাগে না, প্রয়োজনে নিশ্চয়ই লাগে না। তার মানে কি কালকে থেকে আপনি আমার ফলো করতেছেন? বলতে পারো তাই। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে এই সামান্য কিছু জিনিস কিনতে পারবে না, সেটা কেমন দেখায় না? ঠিক আছে, যেহেতু আপনি আমার পছন্দ করা জিনিস লয়েছেন আমি নিতেছি, কিন্তু শুনেন আপনি যদি ভাইবা থাকেন এরকম জিনিস দিয়ে আমার পিছনে ঘুরা ঘুরা আমার লাগে প্রেম করবে, তাহলে কিন্তু ভুল করতেছেন। আমার জামাই আছে, এখন আপনি জান আমি আমার কামে যেতেছি। ভাই জি ভাই, একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। ভাই গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতে তাহলে খুব ভালো হতো ভাই। আমার ছোট ভাইরা ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, ভাই সামান্য কিছু টাকা পয়সার অভাবে ভর্তি হতে পারতেছে না। আপনারা তো বড়লোক মানুষ, পড়াশোনার মর্যাদা তো বোঝেন, যদি কিছু সাহায্য করতেন তাহলে আমি আমার ভাইটাকে একটু ভর্তি করাইতে পারতাম। কিরে ময়না এত রাতের বেলা সাজগুজ করতেছস? আর এই যে কসমেটিক্স এত দামি দামি কসমেটিক্স কে রেখে দিস? তুমি না দিলে কি হইব? আমার দেওয়ার বান্ধব ঠিকই আছে। তুমি কি ভাবতেছো? আরে একটু মস্করা করছি। ওই যে খালাম মাইছে না, হেল্প করে বান্ধবী, হ্যাঁ আজকে মেলা কিছু গিফট করে গেছে কসমেটিক্স, ওন দিকে আমার ঘরে দিয়ে দিস। বলো তো যে বুঝাই কবি না ছাগলটা। কাহিনী কি টাকা কি বেশি ইনকাম হইছে? তার মানে কি তুমি কি আমার বুদ্ধিমতো কাজ করতেছো? আরে ময়না স্যার কি করবো কর, আমি তো তোর অনেক ভালোবাসি, আমি তো জানি যে আমি যদি বেশি হাই না করতে পারি হলে তো তোর সুখী করতে পারবো না। হ্যালো কেডা? তোমার শুভাকাঙ্ক্ষী। ওই যে আজকে সকালবেলা তোমার গিফট করলাম, তোমার নাম্বার নিলাম,
ভুলে গেছো? মেয়ে তোর একটা ফোন দিচ্ছেন কেন? আমার জামাই করে ফোন দিয়ে না তো। আরে সুন্দরী শোনো, আমি তোমার জন্য আরো দামি দামি গিফট কিনছি, কালকে দেখা করে নিয়ে যাও। কি কিনছেন? এখন তো বলা যাবে না, কালকে দেখা করলেই দেখতে পারবা। ঠিক আছে শুনেন, আপনি কালকে সকালে পরতলায় আইন 10টার দিকে, ঠিক আছে? আমি আর বলবো কি বেড়াই দেখি আসলেই আমার সব পূরণ করতেছে। সরি একটু দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছি। আরে না, এটা আর কি, তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আপনি নাকি আমার কাছে কি দামি উপহার আনছেন? কই? ও হ্যাঁ, উপহার না? আল্লাহ গো, রংটা কি সুন্দর। এটা তুমি একটা কথা বললা, আমি তোমার জন্য ইমিটেশন আনতে পারি? আর এটা স্বর্ণ, রিয়েল স্বর্ণ। আল্লাহ গো, স্বর্ণের কানে তুলছেন আপনি আমারে? তোমার জন্য আনবো না আর কার জন্য আনবো? ওই আমরা এখন রেস্টুরেন্টে খাইতে যাবো, তারপর বাইক দিয়ে সারাদিন ঘুরবো। চাইনিজ রেস্টুরেন্টে লয়ে যাইবে? চাইনিজ খাই, তুমি যেটা খাবে সেটাই খাওয়াবো। আসো। কি রে মনে কই তুই? আমি দুপুরে গেলে ভাত খাইতে এলাম, তোর বাসায় দেখি না, তুই কি খাইতে আসনি নাকি আজকে? ওই আজকে তো আমি দুপুরে আইতে পারবো না, খালাম্মার বাসায় অনেক মেহমান আছে বুঝছো, কাজের অনেক চাপ, আমার আইতে রাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি রাত্রে আমার কইস। তোমার রিক্সা এলো জামাই। আর করেন না, কারণ আমি কেমনে জানি প্রেম করে বিয়া করে হারাইছি শখের ঠাওয়ায়। আমার অনেক ইচ্ছা যে আমি বড় লোক হবো, অনেক সুখে থাকবো, কিন্তু ওই বিয়া করে আমার কিছুই হইতেছে না পারতেছি বড় লোক হইতে, না পারতেছি সুখে। তুমি কোনো চিন্তা করো না, তোমার সুখী হওয়ার জন্য যা যা করা দরকার সব আমি। শাড়িটা কি সুন্দর, কত দামি একটা শাড়ি উপহার দিচ্ছে আমার। তার মানে আসলেই অনেক ভালো, আমার কত শখ পূরণ করতে। সুজনটা যদি আমার জীবনে না আয়া তুমি আগে আইতা, কতই না ভালো হইতো। ভাই একটা কথা কইতে এসেছিলাম ভাই। হ্যাঁ বলো। বলছি কি ভাই, গরিব মানুষ ভাই, যদি কিছু সাহায্য সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হইতে। তো শিক্ষিত মানুষ, পড়াশোনার মর্যাদা বোঝেন, যদি কিছু সাহায্য করতেন আমার বাইরে ভর্তি করাতে পারতাম। ও এই কথা, এটা তো খুব ভালো কাজ। নাও। সুজন, ধান্দাবাজি শুরু করছিস নি? তোর তো কোনো ছোট ভাই নাই, এই বেটাতে মিথ্যা তো টাকাটা নিতেছিস কেন? কিরে, মানুষের তেমন প্রতারণা করছ তুই? হ্যাঁ, এই তোর কে কথা স্যার মার ভাই, এদিকে ভাই, মিথ্যা কথা কইতে ভাই, চিনি না তো ভাই, ভাই মারেন না ভাই, ভাই রে এমনি মালুম কি লেগা কি করছস? কি করবো আর কি করবো, সব করে ভালোবাসা একটা মায়ের বিয়ে করছিলাম, তার নানান ধরনের চাহিদা, কত নিটা লাগবে ওইটা লাগবে, হাতের বালা দাও, ফুল দাও, ওর রেসি দাও, ভালোবাসা থাকবে, রান্না করতে পারবে, এটা করতে পারবে, এটা করতে পারবে না, আমার হাতে দিবে, মাসে তার ভিক্ষা করে টাকা নাও। জান লাগে তুই এত কিছু করতেছ, এই তোর লোকে চলনা করলে কার কথা কইতেছিস? কার চলনামি কইতেছিস? হ্যাঁ, কারে আবার? তোর বউ রে, তুই এদিক দিয়ে এত কষ্ট করস, এই যে রাস্তাঘাটে এত মাইর খাস, আর তোর বউ কি করে তুই জানাস? হুন্ডা দিয়ে বলাবে না লোকে ঘুরে। কি হয়েছে তোমার, এরকম মারছে কেডা? আথরা, কালকে শাড়ি পরে কালোকে দেখা করতে যাবি, কালোকে দেখা করতে যাবি। চুপ করে আসছিস কি কথা কও? পর পুরুষের লগে দেখা করতে যাস? তোর লিপস্টিক, এই জামা কেরা দেখেন আমি খুব ভালো মতোই বুঝে লাইছি। আমি তোলা দিন রাত 24টা ঘন্টা খাড়ি, 3 বেলা রিক্সা চালাই, তোর সুখী করার লইগা। আর তুই আর এক জায়গায় সুখ খুঁজে বেড়াস। এই এত তোর কি এর চাহিদা? লাইন জুড়াইছস, মাথা জুড়াইছস না? এই তোর কত চাহিদা? কত চাহিদা তোর? কত? তোর মতো একটা ফকিনি রিকশাওয়ালার বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সামান্য সিট চকলেট ছাড়া কি দিতে পারছস? তোরে আমি কইছি আমি সুখী হবো, আমি বড় লোক হইতে চাই, তুই পারছিস আমার সেটা করতে? আমার সুখী করার লেগে যা দরকার তাই দিতেছে। তোর মতো ফকিনি না, আর তোর লোকে তো আমি থাকতাছি না। তুই থাক তোর এই বস্তির শুক্লে। তোর বাসাটা কিন্তু সুন্দর আছে, একদম আমার মনের মতো। ময়না, তোমার চেহারার এই অবস্থা কেন? আপনি না মানে কইছেন আপনি আমার ভালোবাসেন, আমি তো সুজনটা চাই রায় পড়ছি। চলেন আজকে আমরা বিয়ে করে। বিয়ে? বিয়ে তো আমি তোমারই করবো, তুমি আমার একটু সময় দাও, আমি কাজে বসে একটা ফোন দিয়ে আসি। ওস্তাদ, মালটা হাতে পেয়ে গেছে, আজকেই ডেলিভারি দিয়ে দেবো। বয়স কেমন? খুশি নাকি পাকা? দাম হইব তো? আরে বস, আপনি কোনো চিন্তাই করেন না দাম নিয়ে, বিয়ে হয়েছে মাত্র 1 মাস সংসার করছে, আমি তো কাজে অফিসের কথা কয়ে মালটা আপনার কাছে ডেলিভারি দিয়ে দেবো। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তোমার লাগে, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি আমার সুখ শান্তি সব কিছু হারাই ফেলাম। তুমি আমার মাফ করে দাও। আমরা যেমন আছি আল্লাহ আমাকে ভালো রাখছে, আমরা আসলে ভালো আছিলাম। অতিরিক্ত লোভ করতে গিয়ে আমি আমার সব কিছু হারাই ফেলাম, আমার মাফ করে দাও। একান্ত হইবে না, তুই কি আমার ময়নার উপরে রাখতে থাকতে পারি? আমি খালি একটু জিগাইতে মন চাই যে আমি তোমার ময়নার কম ভালোবাসি না, চেষ্টা করো ত্রুটি রাখলাম না, তারপর আমার ময়না আমার হালাইছে। যাক আমি ওসব ভুলে গেছি, সব বাদ। এখন তো যত ঝামেলা আছে সব বাদ, আর কান্দাকাটি করা লাগবে না, মাফ করে দিছি।